এবার সিম ছাড়াই আপনার ফোনে চলবে ইন্টারনেট, আর সেই ব্যবস্থা করে দিচ্ছে ইলন মাস্ক। এর জন্য কোনো সিম বা ওয়াইফাই প্রয়োজন হবে না, তবুও চলবে সুপারফাস্ট ইন্টারনেট। মাস্কের স্টারলিংক আইফোনে সরাসরি স্যাটেলাইট ইন্টারনেট সুবিধা নিয়ে আসছে। এর জন্য দরকার হবে না কোনো টাওয়ারের, একই সাথে লাগবে না কোনো মোবাইল নেটওয়ার্কও। আপনার আইফোন সরাসরি কানেক্ট হবে মহাকাশে ভাসমান স্টারলিংক স্যাটেলাইটের সঙ্গে। এখন প্রশ্ন হলো, কিভাবে কাজ করবে এই টেকনোলজি? আদৌ কি এতে পাওয়া যাবে সুপারফাস্ট স্পিড? প্রচলিত মোবাইল নেটওয়ার্কের উপরই বা কী প্রভাব পড়বে? সব নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিও প্রতিবেদনে। বর্তমান যুগে প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমাদের জীবনযাত্রা অনেক সহজ হয়ে গেছে। কয়েক বছর আগেও কেউ হয়তো কল্পনাও করতে পারেননি যে ফোন ব্যবহার করার জন্য সিম কার্ড বা টাওয়ারের প্রয়োজন হবে না, কিন্তু আজ এটি সম্ভব হয়েছে ইলন মাস্কের স্টারলিংক কোম্পানির মাধ্যমে। স্টারলিংক হল স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা। এই কোম্পানির 4,500-এর বেশি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে কাজ করছে। এতদিন এই পরিষেবা ব্যবহার করার জন্য স্টারলিংকের নিজস্ব রাউটারের প্রয়োজন হতো, কিন্তু এখন তারা এই প্রযুক্তিকে আরও উন্নত করেছে। এখন আইফোনে সরাসরি স্যাটেলাইট ইন্টারনেট সেবা ব্যবহার করা যাবে। অ্যাপল তাদের নতুন iOS 18.3 সংস্করণে একটি স্যাটেলাইট অপশন যুক্ত করেছে। এই সিস্টেমটি পরিচালনা করার জন্য স্টারলিংক মার্কিন টেলিকম কোম্পানি টি-মোবাইলের সাথে চুক্তি করেছে। এর মানে হলো, ভবিষ্যতে শুধু একটি আইফোন থাকলেই যে কোনো জায়গা থেকেই ইন্টারনেট ব্যবহার করা যাবে। কোনো সিম কার্ড বা ওয়াইফাই প্রয়োজন হবে না। সোজা মহাকাশ থেকে ইন্টারনেট সেবা ব্যবহার করা সম্ভব। কিন্তু কিভাবে কাজ করবে এই প্রযুক্তি? মূলত স্টারলিংক স্যাটেলাইটের অত্যাধুনিক ট্রান্সমিশন সিস্টেম তৈরি করেছে মোবাইল ফোনের মাধ্যমে স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ করার জন্য। এর ফলে ব্যবহারকারীরা কোনো রকম টাওয়ার ছাড়াই সরাসরি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হতে পারবে এবং ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম হবে। এই ট্রান্সমিশন সিস্টেমটি এতটাই শক্তিশালী যে সাধারণ মোবাইল নেটওয়ার্কের মতোই কাজ করবে। প্রাথমিকভাবে এই সেবার মাধ্যমে শুধুমাত্র টেক্সট মেসেজ, গান, পডকাস্ট এবং ছবি আপলোড করা যাবে। তবে ইলন মাস্ক জানিয়েছেন যে ভবিষ্যতে এর মাধ্যমে ভিডিও স্ট্রিমিং ও ভয়েস কলের সুবিধা চালু করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, স্টারলিংকের এই ইন্টারনেটের গতি কেমন হতে পারে? একটি রিপোর্ট অনুযায়ী স্টারলিংক ব্রডব্যান্ড দক্ষিণ অস্ট্রেলিয়ার কিছু অংশে পরীক্ষা করা হয়েছে এবং 250 থেকে 350 Mbps গতিতে পৌঁছে গেছে। বিশেষজ্ঞরা বলছেন যে এটি আইফোন ব্যবহারকারীদের জন্য গেম চেঞ্জার হতে পারে, কারণ তারা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই যে কোনো জায়গা থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এমনকি দুর্গম এলাকা বা প্রাকৃতিক দুর্যোগের সময়ও যোগাযোগ রাখা সম্ভব হবে। এর ফলে ট্র্যাডিশনাল মোবাইল টাওয়ারের উপর নির্ভরশীলতা কমবে। তবে এই প্রযুক্তি বর্তমান টেলিকম কোম্পানিগুলোর উপর কোনো প্রভাব ফেলবে কি? বিশেষজ্ঞদের মতে স্টারলিংকের ডিরেক্ট টু সেলস যদি সফল হয়, তাহলে ভবিষ্যতে টেলিকম অপারেটরদের প্রয়োজন কম হতে পারে। তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন স্টারলিংকের ইন্টারনেট এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে। শুরুতে এটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু আইফোন মডেলে কাজ করবে। স্যাটেলাইট পরিষেবার খরচ সাধারণ মোবাইল নেটওয়ার্কের চেয়ে অনেক বেশি হতে পারে। ইলন মাস্কের স্টারলিংক ইতোমধ্যেই ইন্টারনেট জগতে বিপ্লব ঘটিয়েছে। বিশ্লেষকদের মতে এবার মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রেও একই বিপ্লব আসতে চলেছে। যদি এই প্রযুক্তি সত্যিই কার্যকর হয়, তাহলে ভবিষ্যতে আমরা ফোনে ইন্টারনেট ব্যবহারের জন্য সিম কার্ড বা মোবাইল টাওয়ারের প্রয়োজন অনুভবই করব না।